ফেসবুকের সফল ক্রিয়েটর হওয়ার জন্য 5টি অভ্যাস থাকা দরকার, বাট আপনার কি তা আছে? চলুন একটু মিলিয়ে দেখি। এখানে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে জানাচ্ছে যে স্প্রিং ক্লিন ইউর ক্রিয়েটর হ্যাবিটস, অর্থাৎ আপনি যদি দ্রুত গতিতে আপনি যদি আপনার পেজের গ্রো বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার কি কিছু অভ্যাস থাকা দরকার বা হ্যাবিট থাকা প্রয়োজন, সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। এবং নিচে ফেসবুক বলতেছে এ কুইক রিসেট ইউর কন্টেন্ট সিকিউরিটি অ্যান্ড ওয়ার্ক ফ্লো, অর্থাৎ আপনি যদি আপনার নিজেকে পরিবর্তন বা নিজেকে একটু রিসেট করতে পারেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটাকে আপনি নিরাপদে রাখতে পারেন, পাশাপাশি আপনার ওয়ার্ক ফ্লো বা আপনার কাজগুলোকে আরো গতিময় করতে পারেন, সেই বিষয়টা কি জানাচ্ছে। এবং নিচে যদি আমরা একটু স্ক্রল করে আসি, সেক্ষেত্রে নিচের একটা ইমেজ আমরা এখানে দেখতে পারবো। এখানে ফেসবুক বলতেছে স্প্রিং ক্লিন ইউর ক্রিয়েটর হ্যাবিটস, অর্থাৎ আপনার কন্টেন্ট ক্রিয়েশনকে আরো গতিময় করার জন্য আপনার ক্রিয়েটর হ্যাবিট বা আপনাকে কিছু অভ্যাস রাখা প্রয়োজন। যার মধ্যে প্রথমেই ফেসবুক বলতেছে যে ব্যাকআপ ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টগুলোকে ব্যাকআপ করে রাখুন। যেমন আমরা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু আমাদের গ্যালারিতে অসংখ্য ভিডিও পড়ে থাকে বা জমে থাকে। দেখা যায় আমরা একসাথে অনেকগুলো কন্টেন্ট তৈরি করে রাখি, সবগুলো দেখা যায় একসাথে পাবলিশ না করলেও আমাদের গ্যালারিতে এটা অনেকদিন পড়ে থাকে। বাট ফেসবুক বলতেছে যে এই অভ্যাসটা এভাবে না করে আপনার কন্টেন্টগুলোকে গ্যালারিতে না রেখে আপনারা একটা ড্রাইভ ফাইলে রাখতে পারেন, ব্যাকআপ করে রাখতে পারেন। এতে করে আপনার কন্টেন্টটা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। এরপর দ্বিতীয়ত ফেসবুক যে বিষয়টার কথা বলতেছে সেটা হচ্ছে যে ক্লিয়ার আউট ওল্ড ড্রাফটস, অর্থাৎ আপনি যে ড্রাইভ ফাইলে যে ভিডিওগুলো রাখবেন, সেই ভিডিওগুলো বেশি দিন আপনি পুরনো হলে আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। দেখা যায় আমরা এখানে ফেসবুক বলতেছে যে ইফ এ ড্রাফট ইজ ওল্ডার দেন 30 days, অর্থাৎ আপনার 30 দিনের বেশি পুরনো ভিডিওগুলোকে আপনার ড্রাফট ফাইলে রাখার প্রয়োজন নেই। 30 দিনের বেশি হলে সেই ভিডিওগুলোকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করার পিছনেও ফেসবুক কিন্তু একটা রিজন দেখিয়েছে। দেখা যায় আমাদের ড্রাইভ ফাইলে যদি অসংখ্য ভিডিও পড়ে থাকে বা জমে থাকে, তাহলে কিন্তু আমরা সেই ভিডিওগুলো দেখে বোরিং হয়ে যাই এবং আমরা মানসিক একটা চাপের মধ্যে পড়ে যাব। বাট আমাদের ড্রাইভ ফাইলে যদি কম সংখ্যক ভিডিও থাকে, সেক্ষেত্রে আমরা একটা হেজিটেশনে পড়বো না যে কোন ভিডিও রেখে কোন ভিডিও আপলোড দিব। বা অনেক সময় দেখা যায় আসে না যে আমরা একটা ভিডিও আপলোড দিয়ে রেখেছি, সেই ভিডিওটা ড্রাইভ ফাইলে পড়ে রয়েছে, তো আমরা তো অনেক সময় ভুলবশত ওই একই ভিডিও আবার পুনরায় আপলোড দিয়ে দিতে পারি। বাট এই জিনিসটা যাতে না হয়, এজন্য ফেসবুক বলতেছে যে আপনারা পুরনো ভিডিওগুলোকে অবশ্যই ডিলিট দিয়ে দেন। এবং 30 দিনের পুরনো বেশি ভিডিও যদি হয়ে যায় এবং 30 দিনের বেশি যদি ভিডিও ড্রাইভ ফাইলে থাকে, সেক্ষেত্রে সেটা ডিলিট করে দিন। বেশি পুরনো ভিডিও আপনাদের ড্রাইভ ফাইলে রাখার প্রয়োজন নেই। এই অভ্যাসটাকে আপনাদের করতে হবে, অর্থাৎ রিসেন্ট যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে আপনারা রাখবেন। এরপরে তৃতীয়ত বলতেছে ডু এ সিকিউরিটি সুইপ, অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে আপনাকে সিকিউর রাখতে হবে। দেখুন, আপনার পেজটাকে আপনাকে নিরাপদ রাখতে হবে। যদি আপনি নিরাপদ না রাখার অভ্যাসটা গড়ে তোলেন, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার পেজটা অন্য কারো নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এজন্য আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে এই অভ্যাসটা করা উচিত যে আপনার পেজটাকে কিভাবে সিকিউর রাখা যায়। আর আপনার পেজটাকে সিকিউর রাখার জন্য কি করতে হবে? রিমুভ ওল্ড অ্যাডমিনস, অর্থাৎ আপনার পেজে যদি কোনো পুরনো অ্যাডমিন থাকে, দেখা যায় আছে অনেক সময় আমরা অনেক ফ্রেন্ডদেরকে বা অনেক রিলেটিভ কাউকে আমরা অ্যাডমিন বানিয়ে রাখি, বাট পরবর্তীতে তাদেরকে আর প্রয়োজন হয় না। তো এই ধরনের অ্যাডমিন বা অপ্রয়োজনীয় যদি কোনো অ্যাডমিন আমরা বানিয়ে থাকি, সেই অ্যাডমিনগুলোকে রিমুভ করে দিতে হবে। বাট আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কোনো অপ্রয়োজনীয় অ্যাডমিন রাখার প্রয়োজন নেই, জাস্ট যাদেরকে প্রয়োজন এদেরকেই রাখতে হবে। এরপর আরেকটি বিষয় ফেসবুক বলতেছে যে পেজ সেটিংস ইনশিওর এ 2 factor অথেন্টিকেশন ইজ অন, অর্থাৎ আপনার পেজে 2 factor অথেন্টিকেশন অন রাখতে হবে। দেখা যায় আপনি যে পেজে অ্যাডমিন দিয়ে রেখেছেন, সেই অ্যাডমিন আইডিটাকে আপনাকে প্রপার সিকিউর রাখতে হবে। একটি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে 2 factor অথেন্টিকেশন এনাবল করে রাখতে হবে, যাতে করে আপনার ওই প্রোফাইলটা বা পেজটা অন্য কারো নিয়ন্ত্রণে না যায়। তো এই বিষয়টা বা এই অভ্যাসটাকে আপনাদের করে রাখতে হবে। মাঝে মধ্যে আপনাদের সেটিং চেক আপ করতে হবে, আপনাদের 2 factor অথেন্টিকেশন অন রয়েছে কিনা এই বিষয়গুলোকে একটু ঘাটাঘাটি করতে হবে, তবেই আপনার পেজটাকে আপনি নিরাপদ রাখতে পারবেন। এরপরে চতুর্থত বলতেছে লুকে হোয়াট অ্যাকচুয়াল ওয়ার্ক, অর্থাৎ আপনাকে এরপর খেয়াল রাখতে হবে আপনার কোন কন্টেন্টগুলো কাজ করতেছে। যেমন এখানে বলতেছে আইডেন্টিফাই ইউর টপ 3 পোস্ট ফ্রম লাস্ট মান্থ, অর্থাৎ আপনি অ্যানালাইসিস করবেন আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে। আপনি দেখবেন যে আপনার লাস্ট 1 মাসে কোন 3টা কন্টেন্টের সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে এবং সেই 3টা কন্টেন্টকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যেমন এখানে ফেসবুক বলতেছে যে ডাবল ডাউন অন দোজ ফরম্যাট অ্যান্ড স্টপ ফোকাসিং দ্য রেস্ট, অর্থাৎ আপনি দেখবেন টপ 3 পোস্ট কোন ফরম্যাটে করেছেন, রিলস, ফটো নাকি টেক্সট। যেই ফরম্যাটে আপনার সবচেয়ে বেশি রিচ এসেছে সেই ফরম্যাটগুলোকে ফোকাস করবেন। সেই কন্টেন্টটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড বানিয়েছিলেন সেই বিষয়টাকে চেক আউট করবেন। সেই কন্টেন্টের থাম্বনেইলে কোন কালার গ্রেডিয়েন্ট রেখেছিলেন, কোন ফরম্যাট ব্যবহার করেছিলেন, সবগুলোকে অ্যানালাইসিস করে নেক্সট কন্টেন্টগুলোকে বানানোর চেষ্টা করবেন। তবেই আপনি দ্রুত গ্রো করতে পারবেন। এই অভ্যাসটা কিন্তু আপনার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থাকার বেশি প্রয়োজন, কারণ আপনার কন্টেন্টগুলোকে অ্যানালাইসিস না করতে পারলে আপনি নেক্সট কন্টেন্ট আপনি ভালো মানের বানাতে পারবেন। এই বিষয়টা অবশ্যই ফোকাস রাখবেন। এরপর সর্বশেষ 5 নম্বরে বলতেছে রিফ্রেশ ইউর বায়ো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আপনারা আপনাদের ফেসবুকের যে বায়োটা দিয়ে রাখেন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বায়োটা হতে হবে এমন
আপনি আপনার পেজে অ্যাকচুয়ালি কি কন্টেন্ট পাবলিশ করেন সেই কন্টেন্টগুলোর সারমর্ম যাতে আপনার বায়োটা দেখে অডিয়েন্সরা বুঝতে পারে এমনই একটা বায়ো আপনাকে দিতে হবে। এজন্য আপনাকে নিজে প্রশ্ন করতে হবে, আপনি যদি একজন অডিয়েন্স হন বা আপনি যদি একজন ভিজিটর হন আপনার পেজে, সেক্ষেত্রে আপনার বায়োটা দেখে কি আপনি বুঝতে পারেন যে আপনার পেজের মাধ্যমে কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করে? এই বিষয়টাকে আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে রিলেটেড কন্টেন্ট পোস্ট করেন সেই রিলেটেড বায়ো আপনার পেজে রাখতে হবে, তবেই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। ফেসবুকের করা পোস্টে এই 5টি হ্যাবিট আপনার মধ্যে আছে কিনা নিচে কমেন্টে জানিয়ে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।